আসসালামু আলাইকুম। আজকেও অলমোস্ট গতকালকের কপি মার্কেটের বিহেভিয়ার, মানে আজকেও 33 পয়েন্ট প্লাস ছিল, শেষ দিকে এসে 3 পয়েন্ট মাইনাস করেছিল, বাট 0.15 পয়েন্টে মাইনাসেই ক্লোজ হয়েছে। সারাদিন প্লাস থাকলেও কিন্তু প্লাসে ক্লোজ করতে সক্ষম হয় নাই। এখন যেই ক্যান্ডেলের চেহারাটা এবং অবস্থানটা কেমন এটাই জানার ব্যাপার। ক্যান্ডেলের নামটা তো ডোজি ক্যান্ডেল আর কি, ডোজি স্টার বলতে পারেন, ডোজি স্টার ক্যান্ডেল। এখানে যে সিমটম তাতে মানে আর বেশি মাইনাসও করতে পারতেছে না, অর্থাৎ সাইডওয়েজ মুভমেন্টের একটা সিমটম যেটা দেখা যাচ্ছে। এই দুইটা পরপর এরকম বিহেভিয়ারের পরে মানে প্লাস হইতে দেখা গেছে, যদিও ইন্ডিকেটর বা অন্যান্য অ্যানালাইসিস অনুযায়ী বলতেছি না, এটা একটা এক্সপেরিমেন্ট থেকে। তো আজকের ক্যান্ডেলের চেহারাটা এখানে যদি বডি হয়তো নিচের দিকে গত দিনের মতো, তাহলে ইনভার্টেড হ্যামার হইতো। তো গতকালের এই কথাই, সেটা হচ্ছে এখানে ক্যান্ডেলের মেজারমেন্টটা করা যায় না, অর্থাৎ এই অবস্থানে যতক্ষণ না পর্যন্ত স্ট্রং যে ক্যান্ডেলের নামগুলো আমি বলি এরকম ভালো কোনো ক্যান্ডেল না হয়, এই অবস্থানে অন্য কোনো ক্যান্ডেলে সেরকম কাজ করতে দেখা যাবে না। তো এখন যেটা দেখার ব্যাপার কুইক ডিসিশনের জন্য, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার। দেখুন আজকে ভলিউম যদিও গতকালকের চেয়ে মোটামুটি ভালোই বাড়ছে। গতদিন ভলিউম ছিল মাত্র 278 কোটি টাকা, আজকে সেইটা বেড়ে 383 কোটি টাকা হয়েছে। তো এইখানেও ভলিউম একদিন বেশি কম বা বাড়া মেজারমেন্টে তেমন কিছু নাই, শুধুমাত্র কুইক ডিসিশনের জন্য, কুইক অ্যানালিসিসের যে পার্ট তিনটার মধ্যে একটা হচ্ছে হিস্টোগ্রামের বার। সেটিও কিন্তু দেখেন আজকে সেটা ছোট হয়েছে এবং হালকা কালার যেটা সেটাই হয়েছে। যখন মার্কেট প্লাস ছিল তখন কিন্তু ঠিকই সে বড় এবং গাঢ় কালারটাকে ফিরে আসছিল। তো ওইখানে ক্লোজ করতে পারলে তখন সেটা এই হিস্টোগ্রাম অ্যানালাইসিস অনুযায়ী মানে পজিটিভ হইতো, সেটি কিন্তু এখনও সেটি হয় নাই। তো তিনটার মধ্যে একটা স্পষ্ট বোঝা যাইতেছে, বাকি দুইটা কিন্তু মেজারমেন্টের জায়গাটা, অবস্থাটা এখন নেই। ভোলাটাইল বলতে এখানে সাইডওয়েজের মুভমেন্ট এতটুকু শুধু আজ করা যাইতেছে, তবে ক্যান্ডেলের অবস্থান এবং চেহারা অনুযায়ী যে স্পষ্ট অ্যানালাইসিস সেটি কিন্তু এবং ভলিউম সেটি কিন্তু করা যাচ্ছে না। এখন দেখার ব্যাপার যে সাপোর্টটা, এই যে সাপোর্টটার কথা বলা হয়েছে এইখানেই, অর্থাৎ এই ক্যান্ডেলের নিচের অংশ 5130-31-এর দিকে, এটাই মার্কেটের অবস্থান। তো 166, বেশি দূরেও না, মাত্র 36 পয়েন্ট দূরে। তো এটাই হলো সাপোর্ট। আর ভালোর ব্যাপারে তো অবশ্যই মুভিং অ্যাভারেজের উপরে প্রাইসটাকে উঠতে হবে। মুভিং অ্যাভারেজের প্রাইস 14 দিনের যেটা, সেটা হচ্ছে 5184। তো এটার উপরে অবশ্যই উঠতে হবে। আর ম্যাকডি কিন্তু এখনও সেল সিগন্যাল দেয় নাই, অর্থাৎ দেখতেই পাচ্ছেন ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে, মানে ব্লু রেখা অরেঞ্জ রেখার নিচে আসলে তখন সেল সিগন্যাল হবে। আর গত পরশু দিনই তো আপনারা দেখেছেন, তার আগের দিন অর্থাৎ 5 তারিখেই মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল আসছিল, যদিও সেল সিগন্যাল দিয়ে প্রায় ইন্ডিকেটরের ভ্যালুর কাছাকাছি অবস্থান করতেছে লাস্ট 3 দিন ধরে, ওই দিনের দিন দিয়ে 4 দিন। তো যাই হোক, এখন রেজিস্ট্যান্স সম্পর্কে তো আপনাদের জানা আছে, গতকালকে বলা হয়েছিল যেটা 5265, কয়েকদিন ধরেই বলছি। তো সেটাই তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স তিনটা কুইক ডিসিশনের জন্য এবং একটু দেখার জন্য দুইটা ইন্ডিকেটরের আলোচনা হলো, আশা করি বুঝতে পেরেছেন। এখন এই অবস্থানেও কিছু কিছু আইটেম কিন্তু একটু মুভমেন্টের মধ্যে দেখা যাচ্ছে। তো আপনার আজকে শর্টলিস্ট কোনগুলি সেটা দেখার জন্য যাদের ভিআইপি মেম্বারশিপ নাই তারা তো টেলিগ্রামে পারেন না, 2টার দিকে 2:15 দিকে সার্চ দিলে। তো এটা নেওয়ার জন্য আমাদের একটা অফারও চলতেছে, জানেন 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, 600 টাকা অফারে এখন 3000 টাকা। আমাদের অ্যাপসের উপরেই বা মেনু অপশনের ভিতরে যে নাম্বারটা আছে কন্ট্যাক্টের মধ্যে, ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এখন আমি একটু সার্চ রেজাল্টগুলো দেখাই দিব, এই জন্য যে এটা কেমন হয় না হয়, যেগুলি আপনার রেজাল্ট আসে এটা একটু জাস্ট যাচাই করার জন্য। আজকে মুভিং এভারেজ তো অনেক রেজাল্ট, সেটা দেখালাম না। ম্যাকডি অনুযায়ী দেখুন
এখানে মিউচুয়াল ফান্ডেরও আছে, এর বাইরেও আছে। তো এখানে 8টা স্টকের নাম আসছে। গতকালকে এই এনগালফিংয়ের পাশাপাশি যেটা দেখানো হয়েছিল সেটা বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম, এই যে এই রেজাল্টটি, সেই রেজাল্ট থেকে আজকে আপনারা অবশ্যই দেখেছেন। আজকেও কিন্তু এখানে 7টা স্টকের নাম আসছে, ইভেন দেখতে পাচ্ছেন আপনারা কোনগুলি। আশা করি মার্কেট সার্চ রেজাল্ট এবং অফার সম্পর্কে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।